পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের প্রকৃতি। এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বিখ্যাত দার্শনিক প্লেটোর রচিত একটি বিখ্যাত তত্ত্ব অর্থাৎ ন্যায় বিচার তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব। বিখ্যাত গ্রিক রাষ্ট্রচিন্তাবিদ প্লেটোর রাষ্ট্র দর্শনের মূল বা প্রধান কথাই ছিল ন্যায় বিচার বা জাস্টিস। প্লেটোর আবির্ভাবের সময়ে গৃহযুদ্ধে জর্জরিত গ্রিসের রাজধানী এথেন্সের রাজনৈতিক জীবনে এক গভীর সংকটের সৃষ্টি হয়েছিল। প্লেটো ছিলেন সক্রেটিসের অনুগামী, তাই তিনি তার শিক্ষকের মতোই এই গভীর সংকটের কারণ এবং তা থেকে মুক্তির উপায়ের অনুসন্ধানের জন্য এগিয়ে গিয়েছিলেন। এই সময় এথেন্সের সম্ভ্রান্ত নাগরিক সেফেলাস এবং তার পুত্র পলিমার্কাস ও সফিস্ট দার্শনিক থ্রেসিমেকাস এদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্লেটো তার রাষ্ট্রচিন্তার মূল কথা ন্যায় বিচার তত্ত্ব বা থিওরি অব জাস্টিস উপস্থাপন করেছিলেন। প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকের কথোপকথনের মধ্য দিয়ে উত্থাপিত স্থানীয় মতামতগুলির গ্রহণ বা খণ্ডনের মধ্য দিয়ে ন্যায় বিচার তত্ত্বকে রূপায়িত করেছিলেন। প্রধানত এই সফিস্টদের সংকীর্ণ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তার বর্জনের মধ্য দিয়ে প্লেটো এক সমষ্টিবাদী রাষ্ট্র এবং সমাজ দর্শন উপস্থাপিত করেছিলেন। তার মত অনুসারে ন্যায়নীতি হল প্রকৃতপক্ষে ব্যক্তি তথা আত্মার সদ্গুণ, যার জেরে কোনো মানুষ তার ব্যক্তিগত স্বার্থ নিয়ন্ত্রণে রেখে সাধারণের কল্যাণমূলক কর্মে উদ্যোগী হবে। গ্রিক নগর রাষ্ট্র এবং প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যেই প্লেটো ন্যায়ের বিভিন্ন দিকগুলিকে অনুসন্ধান করেছিলেন। এই ন্যায় বিচার বিষয়টি প্রাথমিকভাবে নৈতিক সমস্যা হিসেবেই আলোচিত হয়েছিল, কিন্তু রাষ্ট্রচিন্তাবিদ প্লেটো একটি সামাজিক ও রাষ্ট্রিক সমস্যা হিসেবে ন্যায় বিচারের এই ধারণাকে গড়ে তুলতে চেয়েছিলেন। আত্মতুষ্টি, স্বার্থপরতা, সংশয় বা সন্দেহ ন্যায়তত্ত্বের প্রতিবন্ধক ছিল। প্রচলিত সমাজ ব্যবস্থার সুষ্ঠু বিন্যাসের দ্বারা ন্যায় বিচার প্রতিষ্ঠা সম্ভব বলে প্লেটো মনে করতেন। ন্যায় হল ব্যক্তিসমূহের সম্পর্ক, তাই এই বিষয়টি ব্যক্তিগত আচরণ হিসেবে নয়, জনসমাজের সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবে উপলব্ধি করা সম্ভব।